কোনো এক বাবা তার সন্তানকে হারিয়ে সাইকো হয়ে যায়। অতঃপর তার সন্তান হত্যার দায়ে অভিযুক্ত নারীকে কিডন্যাপ করে রেখে তার কাছ থেকেই সন্তান লাভের অবৈধ প্রত্যাশা করে এবং ওই বাড়িতেই আবার আগমন ঘটে একদল ডাকাতের। কিন্তু অন্ধ ওই বাবার অসামান্য ক্ষিপ্রতায় ডাকাত দলের প্রত্যেকেই প্রতিহত হয়। তবে কি সেদিন ডাকাত দলের প্রত্যেকেই মারা পড়েছিল, নাকি পালাতে সক্ষম হয়েছিল অসামান্য ক্ষিপ্রতা সম্পন্ন ওই লোকটির কাছ থেকে? আবার কিডন্যাপ করে রাখা ওই মহিলাটির ভাগ্যেই বা কী ঘটেছিল? হাই গাইজ, দিস ইজ আরাফাত ফ্রম সানডে এক্সপ্লেইন। তো চলুন শিহরিত হয়ে আসা যাক ক্রাইম হরর থ্রিলার জর্নার সিনেমা ডোন্ট ব্রিথ এর ঘটনা প্রবাহের সঙ্গে। মুভির শুরুতে আমরা রকি, অ্যালেক্স ও ম্যানি নামের তিনজন ব্যক্তিকে দেখতে পাই। ডিট্রয়েট নামের একটি ছোট্ট শহরে তারা ছোটোখাটো চুরি করে থাকত। তারা সেসব বাসাতেই কেবল চুরি করত যেগুলোতে অ্যালেক্সের বাবার সিকিউরিটি কোম্পানি দ্বারা সুরক্ষিত করা থাকত, কেননা অ্যালেক্সের কাছে ওই সব বাসার সিকিউরিটি ইনফরমেশন থাকত। রকির ছোট এক বোন ছিল যার নাম ছিল ডিডি। রকির ইচ্ছা ছিল তার ছোট বোনের সাথে ক্যালিফোর্নিয়া যাওয়া। রকি তার মায়ের সঙ্গে থাকতে চাইত না, কেননা তার মা তাদের সাথে অধিকাংশ সময় খারাপ ব্যবহার করত। তার মায়ের বয়ফ্রেন্ড একজন নেশাগ্রস্ত বখাটে ছিল। মুভিতে দেখা যায় মানি তার চুরি করা মালামাল বিক্রি করছিল। এই মালামালগুলো বিক্রি করে সে কিছু টাকা পায়, কিন্তু সে এই মালামালগুলো বিক্রি করতে এসে এমন কিছু জানতে পারে যা তাদের জন্য বড় সুযোগ হতে পারে, এবং এটা করতে পারলে হয়তো তারা তাদের ভাগ্যকেও বদলে দিতে পারবে। মানি বলে ডিট্রয়েট শহরে ইউএস আর্মির একজন অবসরপ্রাপ্ত অফিসার থাকেন। তার বাসায় $3000 বা $2.5 লক্ষেরও অধিক টাকা থাকতে পারে। এই টাকাগুলো ওই অফিসার সেটেলমেন্ট অর্থাৎ একটি কেসের নিষ্পত্তি হিসেবে পেয়েছিল, যখন তার মেয়েকে স্যান্ডি রবার্ট নামের একজন ভুল করে কার অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিল। এই ঘটনাগুলো শুনে যদিও অ্যালেক্স প্রথমে চুরি করতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে রাজি হয়ে যায়। তারা অফিসারের বাড়ির আশেপাশে এসে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে তারা জানতে পারে ওই অফিসার গালফ ওয়ার অর্থাৎ উপসাগরীয় যুদ্ধে অংশ নিয়েছিল। ফলে যুদ্ধের কোনো এক সময়ে তার 2 চোখ অন্ধ হয়ে যায়। এটা জানার পর তাদের মনে হয় এই কাজটা করতে তাদের খুব একটা বেগ পেতে হবে না। তারপর তারা সব প্ল্যান করে চুরি করার জন্য ওই বাসায় যায়। তারা প্রথমে ওই অন্ধলোকের বাইরে থাকা কুকুরটিকে নেশাগ্রস্ত করে ফেলে, কেননা ওই কুকুরটি অনেক হিংস্র ছিল। এরপর তারা ঘরে ঢুকে এবং সিকিউরিটি অ্যালার্মটিকে নষ্ট করে দেয়। এরপর মানি ওই লোকটির রুমে প্রবেশ করে। রুমে প্রবেশের পরই মানি স্লিপিং গ্যাস স্প্রে করে, যাতে করে অফিসার সহজেই ঘুম থেকে উঠতে না পারে। এরপর তারা ওই ঘরে থাকা জিনিসপত্র তছনছ করে টাকাগুলোকে খুঁজতে থাকে। তারা সবাই অস্থির ছিল। মানির ধারণা হয় যে বাড়িটির একটি লক করা রুমে ওই টাকাগুলো থাকতে পারে, তাই সে গান ফায়ার করে ওই রুমের লকটি ভেঙে ফেলে। গান ফায়ারের শব্দে ওই লোকটি ঘুম থেকে জেগে ওঠে। সে বেরিয়ে আসে, সব বুঝতে পেরে অসহায়ের মতো মানির কাছে এসে দাঁড়ায়। কিন্তু হুট করে সে মানিকে আক্রমণ করে এবং শ্যুট করে মেরে দেয়। দৃশ্যটি দেখে রকি পুরোপুরি শকড হয়ে যায়। সে মুখে হাত দিয়ে স্টোর রুমে লুকিয়ে পড়ে। অন্ধ লোকটি দেখতে না পেলেও তার শ্রবণ শক্তি অনেক প্রখর ছিল, তাই সে চলাচলের আওয়াজ শুনেই কে কোথায় আছে বা যাচ্ছে তা বুঝে ফেলত। লোকটি মানিকে মেরে ফেলার পর বাসার মেন দরজা লক করে দেয়, কেননা বাসায় মানি ছাড়া আরও অনেকেই ঢুকতে পারে। তারপর সে তার টাকাগুলো চেক করে, যেগুলোকে সে তার লকার রুমে রেখেছিল। রকি এটা দেখতে পায়। অন্ধ লোকটি চলে যাওয়ার পর রকি এবং অ্যালেক্স মিলে লকারটি খুলে তারা $1 মিলিয়ন অর্থাৎ প্রায় 8.5 কোটি টাকা পায়। রকি এবং অ্যালেক্স টাকাগুলো নিয়ে নেয় এবং পালানোর ট্রাই করে, কিন্তু অন্ধ লোকটির সন্দেহ হলে সে আবার লকার চেক করতে আসে। আর তখন সে টাকা না পেয়ে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। এইদিকে অ্যালেক্স ঘরের বেসমেন্টের মাধ্যমে পালানোর চেষ্টা করে, কেননা বাসার সব দরজা লক করা ছিল। তারা বেসমেন্টে একজন মহিলাকে দেখতে পায়। মহিলাটিকে পশুর মতো করে বেঁধে রাখা হয়েছিল। মহিলাটির শরীরে একটি বেল্ট বাঁধা ছিল। রকি আর অ্যালেক্সকে দেখে মহিলাটি নড়ে চড়ে ওঠে। এতে বেল্টটি বেজে ওঠে, ফলে অন্ধ লোকটি এই শব্দ শুনতে পায়
মহিলাটি তার কাছে থাকা একটি নিউজ পেপার কাট আউট রকিকে দেয়। নিউজ পেপারটির মাধ্যমে জানা যায় এই মহিলাটি আর কেউ না, ইনিই হচ্ছেন সিন্ডি রবার্ট, যিনি অ্যাক্সিডেন্টের মাধ্যমে লোকটির মেয়েকে মেরে ফেলেছিলেন। রকি মহিলাটির বাঁধন খুলে দেয়, তাকে নিয়ে তারা পালানোর ট্রাই করে, কিন্তু ওই সময় অন্ধ লোকটি সেখানে চলে আসে। তাদের উপর গান ফায়ার করা শুরু করে। এতে অ্যালেক্স আঘাতপ্রাপ্ত হয় এবং সিন্ডি রবার্ট নামের ওই মহিলাটি সেখানেই মারা যায়। অন্ধ লোকটি মহিলাটিকে ভুল করে মেরে ফেলেছে, আর তখন সে মহিলাটিকে ধরে মাই বেবি বলে কাঁদতে শুরু করে। রকি আর অ্যালেক্স বেসমেন্ট থেকে আবার উপরে চলে যায়। তখন অন্ধ লোকটি বাসার মেইন সুইচ অফ করে পুরো বাসা অন্ধকার করে দেয়। অ্যালেক্স ওই অন্ধকারের মধ্যেই রকিকে নিয়ে বাসার এদিক সেদিক জানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ঠিক ওই সময়ে অন্ধ লোকটির হিংস্র কুকুরটি সেখানে চলে আসে। কুকুরটির হাত থেকে বাঁচার জন্য তারা একটি রুমে লুকায়। অন্ধ লোকটি ওই রুমের দরজা ভেঙে ফেললে কুকুরটি ঢুকে অ্যালেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে অ্যালেক্স জানালা ভেঙে পড়ে যায়, আর রকি বাসার ডাক্ট অর্থাৎ বায়ুপ্রবাহের স্থানে লুকিয়ে পড়ে। পরে দেখা যায় অন্ধ লোকটি অ্যালেক্সকে পেয়ে তাকে কুপিয়ে মেরে ফেলে। পরে লোকটি রকিকেও খুঁজে পায় এবং তাকে সিন্ডি রবার্ট নামের ওই মহিলাটির মতো করেই বন্দি বানিয়ে ফেলে। অন্ধ লোকটি রকিকে বলে সে সিন্ডিকে বন্দি বানিয়েছিল কারণ সিন্ডি তার মেয়েকে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিল, তাই অন্ধ লোকটির বাচ্চা লাগত। তাই সে নিজের সিমেন্ট সিন্ডির মধ্যে ইনজেক্ট করেছিল এবং সিন্ডি প্রেগন্যান্টও ছিল, কিন্তু সে তাকে ভুল করে মেরে ফেলেছে, তাই সে এখন রকির কাছেই বাচ্চা লাভ করবে। অন্ধ লোকটি রেপিস্ট ছিল না, তাই সে রকির মধ্যে টিউবের মাধ্যমে সিমেন্ট ইনজেক্ট করাতে চায়। কিন্তু যখনই সে সিমেন্ট ইনজেক্ট করাতে যায় তখনই অ্যালেক্স সেখানে চলে আসে। অ্যালেক্স একেবারে মরে যায়নি, সে অন্ধ লোকটিকে আক্রমণ করে এবং তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। এরপর অ্যালেক্স রকিকে নিয়ে পালানোর ট্রাই করে, কিন্তু অন্ধ লোকটি তার হ্যান্ডকাপ খুলে ফেলে বের হয়ে আসে, আর এসেই অ্যালেক্সকে শ্যুট করে মেরে দেয়। এইদিকে রকি কোনোভাবে বাসা থেকে বের হয়ে আসে, কিন্তু অন্ধ লোকটির কুকুর তাকে তাড়া করছিল। রকি বুদ্ধি খাটিয়ে কুকুরটিকে কারের মধ্যে আটকিয়ে দেয়, কিন্তু এর পরপরই অন্ধ লোকটি এসে তার মাথায় আঘাত করে রকিকে ফেলে দেয়। এরপর সে রকিকে টেনে ধরে বাসায় নিয়ে যেতে থাকে। বাসায় গিয়ে বাঁচার তীব্র চেষ্টায় রকি রিমোট পেয়ে যায়, আর বাসার সব সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়, যাতে অন্ধ লোকটি অ্যালার্মের শব্দে রকির চলাফেরার আওয়াজ শুনতে না পারে। এরপর রকি অন্ধ লোকটির উপর আক্রমণ করে এবং তাকে বেসমেন্টে ফেলে দেয়। এরপর সে টাকাগুলো নেয় এবং পুলিশ আসার আগেই বাসা থেকে বেরিয়ে যায়। পরের সিনে রকি আর তার ছোট বোন ডিডিকে দেখা যায়। তারা লস অ্যাঞ্জেলেস থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল। রকি স্টেশনে থাকা টিভিতে দেখে ওই অন্ধ লোকটির বাসার চুরির খবর। এখানে অন্ধ লোকটি স্টেটমেন্ট দেয় যে তার বাসায় শুধু দুজনই এসেছিল, ম্যানি এবং অ্যালেক্স, যাদেরকে সে আত্মরক্ষার জন্য মেরে ফেলেছে। অন্ধ লোকটি বলে তার বাসায় কোনো চুরি হয়নি এবং রকির কথাও সে বলে না, আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটির নাম এজন্যই ডোন্ট ব্রিথ রাখা হয়েছে, যদি কেউ শ্বাস প্রশ্বাস নিত তাহলে অন্ধ লোকটি তার টের পেয়ে তাকে মেরে ফেলতে পারত। আর অন্ধ লোকটি রকির সম্পর্কে কিছু বলে না, কারণ তাহলে পুলিশ তার সিন্ডি রবার্ট নামের মহিলাটিকে কিডন্যাপ করে রাখার কথাও জেনে যেত এবং তারও সাজা হতো। আর টাকাগুলো সে জমিয়েছিল তার সন্তানের জন্য। সন্তান লাভের কোনো আশায় যেহেতু আর থাকলো না, তাই সে টাকাগুলোর কথাও কাউকে বলে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব সানডে এক্সপ্লেইন, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না যেন, কেননা আপনাদের এই ছোটোখাটো উৎসাহগুলোই আমাকে অনুপ্রেরণা যোগায় সামনে এগিয়ে যাওয়ার।